যাচ্ছে 9টা বেজে জাস্ট 22 মিনিট যাচ্ছে পারা। কি গতি এই মুহূর্তে সুন্দরবন 12 লঞ্চের। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, অনেক সুস্থ আছেন। বহুদিন পরে ঈদের পরে আসলাম বরিশাল লঞ্চ ঘাটে। এসেই দেখতে পাচ্ছি যে চাঁদপুরে কিন্তু ভালো পরিমাণে কিন্তু যাত্রী আছে। একটু দেখেন যে বেশ প্রচুর কিন্তু যাত্রী দেখতে পাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন যে বিপুল পরিমাণে কিন্তু যাত্রীর একটা ঢল আছে সুন্দরবন 12 লঞ্চে। দর্শক, আপনারা সবাই জানেন ঢাকা বরিশাল নৌ রুটের যাত্রীর সংকট দেখার পরে লঞ্চেরও সংকট দেখা দিয়েছে। হয়তো অনেকেই জানেন, অনেকেই জানেন না। তবে চাঁদপুর ফতুল্লাগামী একটি লঞ্চে সবসময় ভালো পরিমাণে কিন্তু যাত্রী থাকে, সেই দৃশ্য কিন্তু এখন দেখতে পাচ্ছেন। এবং কি আমি বলেছিলাম যে ঢাকা বরিশাল এই নৌ রুটের যাত্রী সংকটে বর্তমানে লঞ্চেরও কিন্তু এখন সংকট দেখা দিয়েছে। এই যে আছে আজকে ঢাকা বরিশাল নৌ রুটের একটি লঞ্চ, পারাবত 18 লঞ্চ। আমি ঈদের পরে বলছিলাম যে কোনো ভাড়ার কোনো আপডেট আসলে অবশ্যই আপনারা জানতে পারবেন। বর্তমানে ঠিক ঈদের আগের সাবেক যে ভাড়া, সেই ভাড়া কিন্তু এখন বর্তমানে চলছে 300 টাকা করে ডেকের ভাড়া। এসি বা নন এসি সিঙ্গেল কেবিন 1000, ডাবল কেবিন 2000, এটা অফিসিয়ালি। আর বাইক এখন বর্তমানে আসলে 400 টাকা করে যাচ্ছে। আর সেমি ভিআইপি কেবিন কিন্তু অ্যাভারেজে কিন্তু অধিকাংশ লঞ্চেই কিন্তু থাকে কিন্তু 2500 থেকে 3000-এর মধ্যে ঠিক। আর সেমি ভিআইপি ডাবল কেবিনের থেকে আর একটু বেটার, সেটা হয়তো অনেকেই জানেন। আর ডাবল কেবিন 2000 টাকা আমি বলছিলাম, ডেকের ভাড়া তো বলছিলাম। দেখে আসি বহুদিন পরে একটি লঞ্চে আসলে কেমন যাত্রী। তবে পারাবত 18 লঞ্চটির সামনে কিন্তু ভালো কয়েকটি কিন্তু বাইক আছে, হাতে গোনা কয়েকটি বাইক। তাছাড়া এমনিতে আর বাইক দেখতে পাচ্ছি না। তবে যাত্রী মনে হয় একটু ভালো আছে, কারণ একটি লঞ্চ যাত্রী সংকটের কারণে একটি লঞ্চ সার্ভিসে, সেই সার্ভিসের কারণেই আসলে যাত্রীর চাপটাও বেশি। আপনারা সবসময় দেখে আসছিলেন যে রোজার ঈদের আগেও কিন্তু 2টি লঞ্চ মিনিমাম কিন্তু সার্ভিস দিয়েছে। আর রোজ শুক্রবার এই দিনে কিন্তু 3টি লঞ্চও কিন্তু সার্ভিস দিয়েছে। তবে এখন এতটাই মানে খারাপ অবস্থা, যার কারণে একটি লঞ্চ কিন্তু বর্তমানে ঢাকা বরিশাল এই নৌ রুটে কিন্তু সার্ভিসে আছে। হয়তো আগামীকালকে 2টি লঞ্চ থাকতে পারে, আশা করি সে আপডেট আপনারা পেয়ে যাবেন। আর এখন দেখতে পাচ্ছেন যে পারাবত 18 লঞ্চের ডেকের অবস্থা, একটি লঞ্চ, সেক্ষেত্রে যাত্রী কিন্তু খারাপ না, ভালোই আছে। আর সময়টা জাস্ট 8টা হয়তো 10 সেকেন্ড হতে পারে কথা বলতে বলতে। আচ্ছা, দেখি আসলে পারাবত 18 লঞ্চের পিছন সাইডে কেমন যাত্রী আছে। হয়তো পিছন সাইডে এবং কি দ্বিতীয় তলায় ভালোই যাত্রী হবে। আর কেবিনের কথা বলছিলাম, লঞ্চে এই মুহূর্তে কেবিন একটিও ফাঁকা নেই। কিছু স্টাফ কেবিন আছে যেগুলো আসলে স্টাফরা ব্যবহার করে, স্টাফদের দেওয়া হয়। সেই কেবিন ছাড়া এমনিতে অফিসিয়ালি কোনো কেবিন আসলে এই মুহূর্তে ফাঁকা নেই। আপনারা যারা একটু তাড়াতাড়ি আসবেন তারা হয়তো কেবিনগুলো বর্তমানে পেয়ে যাবেন। আর যারা একটু দেরি করে আসবেন, একটু সমস্যা হবে, সেজন্য আপনি আগে থেকে কিন্তু বুকিং করে দিতে পারেন। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে একেবারে পিছন সাইড পর্যন্ত ভালো কিন্তু যাত্রী আছে। দেখি আসলে দ্বিতীয় তলার ডেকে কেমন যাত্রী। ও বাবা, উপরতলায় উঠতেও সেখানেও কিন্তু জায়গার কিন্তু সংকট। নিচে যেভাবে জায়গার সংকট ছিল, ঠিক দ্বিতীয় তলায় কিন্তু একই অবস্থা, যাত্রী কিন্তু খারাপ নেই। সবসময় 2টি লঞ্চের যাত্রী হঠাৎ করে একটি লঞ্চে, তাছাড়া আজকে একটু যাত্রীর চাপটাও বেশি, সেজন্য আসলে যাত্রী কিন্তু ভালোই দেখাচ্ছে। অনেক দিন পরে আসলে দ্বিতীয় তলায় উঠলাম, দ্বিতীয় তলায় উঠে কিন্তু ভালোই লাগলো, কারণ এভাবে কিন্তু দ্বিতীয় তলা আসলে যাত্রী কিন্তু দেখা যায় না। সেই সূত্রে কিন্তু যাত্রী কিন্তু খারাপ নয়, একেবারে কিন্তু ভালোই কিন্তু যাত্রী আছে। দেখি আসলে পারাবত 12-র কি, সুন্দরবন 12-র কি অবস্থা এবং কি কখন এই লঞ্চটি ছেড়ে যায়। আশা করি থাকবেন আপনারা আমাদের সাথে। অনেক দিন পরে আসলাম। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত যে অনেক দিন পরে বরিশাল লঞ্চ লাভার আবার ঘাটে আসলো, কেমন লাগলো আজকের আপডেট। যাচ্ছে সুন্দরবন 12 লঞ্চ, ভালো পরিমাণে যাত্রী নিয়ে যাচ্ছে।
এক গতি দিয়েই নদীর মাঝামাঝি অবস্থায় যেতে পারেনি, তার আগেই সমস্ত গতি দিয়েছে। ও আর একটা জিনিস দেখেন, এই যে পিছনে কিন্তু একটি ট্রলার আছে, আসলে ওই যে চরকাউয়ার ট্রলার, আর লঞ্চের কারণে আসলে যেতে পারলো না আর কি। লঞ্চ যাবে, তারপর এই ট্রলারটি যাবে। এই যে দেখা যাচ্ছে দেখেন কি গতি এই মুহূর্তে সুন্দরবন 12 লঞ্চের। দ্রুত গতির সাথে এগিয়ে গেল আজকের সুন্দরবন 12, দেখতে কিন্তু ভালোই লাগলো। আর এই যে ট্রলারটি এখন যাচ্ছে। নটা বেজে জাস্ট 22 মিনিট, যাচ্ছে পারাবত 18। একটি লঞ্চের মধ্যে, আর ঢাকা বরিশাল নৌ রুটের ছিল শুধু পারাবত 18 লঞ্চটি, এখন যাচ্ছে ছেড়ে। যাত্রী যদি বলি তাহলে কিন্তু খারাপ না, ভালো পরিমাণে কিন্তু যাত্রী পেল আজকের এই পারাবত 18 লঞ্চটি। দেখতে পাচ্ছেন যে যাত্রীরা কিন্তু সামনে দাঁড়িয়ে আছে, খারাপ না, ভালো পরিমাণে যাত্রী। ওই যে ছোট লঞ্চের পিছন সাইডে চলে গেছে ঘুরতে ঘুরতে। এই যে সামনে কিন্তু ভোলা ইলিশার লঞ্চ, সেই লঞ্চের একেবারে পিছন সাইডে পারাবত 18 লঞ্চ। দর্শক, এই ছিল বরিশাল লঞ্চঘাট থেকে একেবারে সর্বশেষ আপডেট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেকদিন পরে আসলাম, জানি না আসলে কেমন লাগছে আজকের ভিডিওটা, সবাই একটু কমেন্টে জানিয়ে দিবেন।